এবার আমরা অ্যাবাউট ফিলোসফি এই সেকশনটা বা এই এরিয়া নিয়ে কাজ করব। এটা আমরা আরো ইজিলি করতে পারি, সেটা হচ্ছে উইজেট দিয়ে। আমরা একটা উইজেটকে রেজিস্টার করে নিব, তার মাধ্যমে খুব সহজে এই সেকশনটা বা এরিয়াটা নিয়ে কাজ করতে পারবো একদম সহজে। তাহলে আমরা প্রথমে একটা উইজেট ক্রিয়েট করি। আমাদের ফাংশনস, এখানে একটা উইজেট ক্রিয়েট করলাম আমরা, কন্ট্রোল ডি। আমরা এটা রাখতে পারি ফুটার সেকশন বিফোর ফুটার সেকশন। আমরা টাইটেল দিয়ে দিব বিফোর ফুটার সেকশন। আর এখানে আমাদের এই ক্লাসগুলোর প্রয়োজন নেই, এটাও আমাদের দরকার নেই, আমরা পুরোটাই কেটে দিচ্ছি। ওকে, আমাদের এটা রেজিস্টার হয়ে গেল। আমরা এখন আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে গেলাম। অ্যাপিয়ারেন্স থেকে উইজেটস, এই যেমন চলে আসলো বিফোর ফুটার সেকশন। এখানে আমরা একটা HTML কাস্টমটা নিচ্ছি, কাস্টম, এটাকে ড্র্যাগ করি। তারপর যে কোডটা আছে সেটা আমরা এখানে পেস্ট করলে পেয়ে যাব ফুটার, এই যে এটা আমরা কাট করলাম, কাট করে আমরা কাস্টম এখানে দিয়ে দিলাম। আমরা যদি প্রিভিউ করি তাহলে স্টাইল দেখাবে। আমরা এটাকে আপডেট করে নিলাম। এবার এই উইজেট থেকে যেন আমাদের এই থিমে যেন পাই, সেজন্য থিম কোডটা লিখতে হবে। পিএইচপি এখানে আমরা লিখবো, একটা কন্ডিশন চালু করবো, ইফ is active sidebar, নাম হচ্ছে আমাদের আইটা পাস করতে হবে বিফোর ফুটার সেকশন। যদি এটা অ্যাক্টিভ থাকে তখন গিয়ে তুমি এটা দেখাও, ডাইনামিক সাইডবার বিফোর ফুটার সেকশন। এখন আমরা যদি দেখি এখানে এসে, না এটা এখনো পাইনি। আচ্ছা, আমরা এখানে ছোটটা ভুল করলাম, এখানে সেকশন দিয়ে দিব, তাহলে পেয়ে যাব। তাহলে দেখতে পাচ্ছি এটা পেয়ে গেছে। আমরা এখন যে কাজটা করব, আমাদের এখানে যে আইকন আছে সেই আইকন নিয়ে কাজ করব। এই যে এখানে কিছু আইকন, সোশ্যাল আইকন আছে, সেটা আমরা নিয়ে আসবো। আগে থেকে একটি সোশ্যাল আইকন নিয়ে একটা উইজেট তৈরি করেছি, সোশ্যাল আইকনস উইজেট নামে। এটাকে আমরা এখন ব্যবহার করব। এই ফাইলটাকে functions.php তে ইনক্লুড করতে হবে। আমরা এখানে এসে উইজেট ফোল্ডারটা দেখিয়ে দিব, তার ভিতরে আমাদের কি আছে, সোশ্যাল আইকনস, এই ফাইলটা আমরা এখানে বলে দিব উইজেট পিএইচপি। তাহলে আমার এই উইজেটটা এখানে পেয়ে যাবে। আমি এখন রিফ্রেশ করব, এখানে ক্লিক করব। আমার যেহেতু আমার বিফোর ফুটার সেকশনের প্রয়োজন, আমরা একটু খুঁজে নিচে এসে এই যে পেয়ে গেছি অলরেডি। ওকে, এটাকে ড্র্যাগ করে আমি এখানে নিচে দিয়ে দিব। এই যে অলরেডি পেয়ে গেল। আমরা এখন আমাদের প্রয়োজন মতো ফেসবুক, টুইটার, গিটহাব, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম বা যেগুলো খুবই প্রয়োজন বা যেগুলো আমার দেখানোর প্রয়োজন, সেটা আমি এখানে লিঙ্কগুলো বলে দিব। আমি চাইলে ডিজাইন করার জন্য একটা ক্লাস বলে দিতে পারি এসসি আইকন, যাতে আমরা পরে স্টাইল করতে পারি। ফেসবুক, আমরা পুরো ইউআরএল দিয়ে দেবো https://www.facebook.com।
w3.server, তারপর টুইটার দেখাবো, গিটহাব দেখাবো, এটা দেখাবো, লার্ন উইথ জি সার্ভার। আমরা এখন আপডেট করব। আমরা এখন আমাদের মার্কআপে যাব। আমাদের মার্কআপে শুধু এই ক্লাসটা প্রয়োজন, যেটার উপর ডিজাইন করা আছে, আর ইউএলটা আমাদের প্রয়োজন নেই, এটা আমাদের উইজেট থেকে পাবো। এই ক্লাসটা আমরা আমাদের উইজেটে বলে দিব। এখানে এই ক্লাসটা বলে দিচ্ছি এখানে এসে। এবার আমরা চলে যাচ্ছি আমাদের পোস্টে। আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি, আইকনের সমস্যার জন্য আমরা আপডেট ভার্সনটা ব্যবহার করতে পারি। আমাদের এখানে সেমটাই দেখাচ্ছে। আমরা একটা কাজ করি, আমাদের সিরিয়ান.js থেকে আমরা যে আপডেট ভার্সনটা আছে 6.7.2, এই লিঙ্কটা কপি করব। কপি করে আমরা ফাংশনে যাব, এখানে গিয়ে আমরা এই পুরো কোডটা কেটে জাস্ট লিঙ্কটা বলে দিব। আমরা এখন রিফ্রেশ করব, তাহলে দেখতে পাচ্ছি আমাদের আইকনটা পেয়ে গেছে। আমাদের পূর্বের সকল আইকন সেগুলো সুন্দরভাবে পেয়ে গেছে। এভাবে আমরা এই উইজের মাধ্যমে যে কোনো আইকনকে অ্যাড করতে পারবো এবং লিঙ্কও করতে পারবো। এবার আমরা ট্যাগ যে লিস্টটা আছে এটাকে ডাইনামিক করব। এই যে ট্যাগ লিস্টটা, ওকে। আমরা চলে যাচ্ছি আমাদের কোডে, ফুটার, এটাকে আমরা ট্রান্সলেটেবল করে দিব। php_e, আর এখানে দিয়ে দিব আমরা টেক্সট ডোমেইনটা ফিলোসফি। আর এই সবগুলো কেটে আমরা ব্যবহার করব একটা ফাংশন, তার নাম হচ্ছে দা ট্যাগ, যাতে আমাদের ওয়ার্ডপ্রেসে তৈরি করা ট্যাগগুলো যেন এখানে শো করে। php tag। এখানে একটু ফরম্যাট চেঞ্জ করতে হবে, স্পেস দিয়ে কমা দিব। পোস্টে এসে কিছু ট্যাগস দিয়ে দিব, লরেন ট্যুর ফিলোসফি। আমরা আপলোড করে নিব। তারপর আমরা আমাদের এই পেজটা যাব, দেখব ট্যাগসগুলো পাচ্ছি কিনা। আমি যে ফাইলে সবগুলো ট্যাগস পেয়ে যাচ্ছে।